মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এমএলএ যখনই কোনো মন্তব্য করেন বিতর্ক সৃষ্টি হয়। সাম্প্রতিক সময় জুনিয়র ডাক্তারদের মিছিল নিয়ে তার উত্তর ছিল যে জুনিয়র ডাক্তাররা যদি 5 জনকে নিয়ে মিছিল করেন তিনি তার পরের দিন 5,000 লোককে নিয়ে মিছিল করতে পারেন, আর তাতে যদি তৃণমূল সুপ্রিমো বাধা দেন কই পারবা নেই, তিনি কারোর কোনো কথা শুনবেন না। এবার তৃণমূলের এই বিতর্কিত এমএলএ তিনি ফাঁসলেন প্রতারণার দায়। তিনি একটা দুটো নয় 14 লক্ষ টাকার প্রতারণা করেছেন, যার জন্য বড় সড় স্টেপ নেওয়া হচ্ছে। ফেরিঘাট পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূলের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। অভিযোগ, ফেরিঘাট পাইয়ে দেওয়ার নাম করে 14 লক্ষ টাকা নেওয়ার পর কার্যত যে সমস্ত মানুষ টাকা দিয়েছিলেন তাদেরকে ভুয়ো চেক দেন হুমায়ুন কবির, যার জন্য কাজ করায় ভরতপুর তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। অভিযোগ, ভরতপুর থানার অন্তর্গত জোরগাছি, লোদাদহ, ভালুইপাড়া এই সমস্ত এলাকার বাসিন্দারা ব্যবসায়ীর কাছে ভরতপুর থানার অন্তর্গত লোহাদহ ঘাট লিজে পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে 14 লাখ টাকা নেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। অভিযোগ, তারপরেও নাকি টাকা প্রদানকারী ব্যক্তিদেরকে লিজ দেওয়া হয়নি। তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরকে টাকা প্রদানকারী ব্যক্তিরা টাকা ফেরত চাইতে গেলে তাদেরকে 4 লক্ষ করে দুটো চেক দেওয়া হয়। তবে ওই ব্যবসায়ীরা সেই চেক যখন ব্যাংকে নিয়ে গেলেন তাদের তো রীতিমতন চক্ষু ছানা বড়া, কারণ ব্যাংকের অ্যাকাউন্টে একটাও টাকা নেই। কার্যত ভুয়ো চেক দিয়েছেন তৃণমূলের এই বিধায়ক। বর্তমানে তৃণমূল বিধায়কের নামে ভরতপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন টাকা প্রদানকারী ব্যক্তিরা। তদির আলী শেখ কি বলছেন, যিনি অভিযোগ করছেন, শুনুন। অভিযোগ হচ্ছে আমাদের বিধানসভা, আমাদের 69 নম্বর বিধানসভার আমাদের বিধায়ক হুমায়ুন কবির আমাদের বিগত 2023-এর আমাদের লোহাদ ফেরিঘাট আমাদেরকে দেওয়ার জন্য আমরা গিয়েছিলাম ওনার কাছে। তারপরে উনি বললে হ্যাঁ নিয়ে দেবো, আমরা 14 লাখ টাকা ওনাকে দিয়েছি। সেই 14 লাখ টাকা আমাদেরকে কোনো রকমভাবে ফেরত দেয় না। আজকাল করতে করতে সেই টাকা আর আমরা ফেরত পাচ্ছি না। তারপরে আমাদেরকে দুটো 4 লাখ করে 8 লাখ টাকার দুটো চেক দেয়। সেই চেক আমরা ব্যাংকে যাই, ব্যাংকে যে চেকটা দেখানোর পরে ব্যাংক ম্যানেজার আমাদেরকে বলে যে না, এই চেকে কোনো টাকা নেই। সেই চেকটা দেয় আমাদের হুমায়ুন কবির এমএলএ। কি কারণে দিয়েছিলেন টাকাটা? আমরা দিয়েছিলাম আমাদের লোহাদের ফেরিঘাট আমাদেরকে পাইয়ে দেওয়ার কথা ছিল। আমরা বললাম যে আমাদেরকে ওই ঘাটটা পাইয়ে দিতে হতো, হ্যাঁ আমি পাইয়ে দেবো, 14 লাখ টাকা লাগবে। দিয়ে আমরা কিভাবে হয় ওই ঘাটটা আদান প্রদান সংস্থাতে? ওইটাই পঞ্চায়েত থেকে আমাদের টেন্ডার হয়। হ্যাঁ, তো আমাদেরকে বললো যে না, আমার এইখান থেকে টেন্ডার হবে, আমি টাকা ঘাটটা পাইয়ে দেবো, এই বলে আমরা টাকাটা দিয়েছিলাম। এখন কি অবস্থা? এখন আমরা সেই টাকা আজকাল করে আমাদেরকে টাকা দেয়নি। তারপরে আমরা এখন টিএমসি পার্টি করি। হ্যাঁ, তাই আমরা জানাইতেছি পার্টির কাছে। আমাদের যে জেলা সভাপতি তার কাছে অনুরোধ করছি, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাছে আমরা অনুরোধ করছি, আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে তাদের কাছে আমরা অনুরোধ করছি যাতে আমাদের এই টাকাটা আমাদেরকে পাই দেয়। টাকা চাইলে ওই বেলা দিন দেয়। সোমবার এসো, সোমবার থেকে আবার এসো শুক্রবারে, এই দিন করতে করতে আমরা বিরক্ত হয়ে গেছি। হ্যাঁ, অভিযোগটা ওনার কাছে যে জানিয়েছি, আর কোনো জায়গায় করিনি। এখন আমাদের পার্টির কাছে অভিযোগ করছি আমরা। না, থানাতে আমরা অভিযোগ করিনি। হ্যাঁ, থানাতে অভিযোগ করবো আমরা। আপনার চেকে যে টাকা নেই এই কথা কি বিধায়ককে জানিয়েছিলেন? হ্যাঁ। কি বলেছিলেন? ও বলছে টাকা আমার ঢোকাবার কথা ছিল, সেই টাকাটা আমি ঢোকাইতে পারিনি, পরবর্তীতে আবার তোমাদেরকে টাকা দিয়ে দেবো। দিয়ে আর টাকা আমাদেরকে দেয়, আমাদেরকে ফলস চেক। এই নিয়ে আমার কালিগ গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। লিজ পাইয়ে দেওয়ার নামে দলেরই এক অংশের কাছ থেকে প্রায় 14 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এবং আত্মসাৎ করার অভিযোগ দলেরই এক অংশের। আর খোদ এই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে, যা অভিযোগ দলেরই এক অংশ এনেছেন।
এর আগে আমরা দেখেছি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বিষয়ে হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্য, যা রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের নিয়ে বিতর্কিত মন্তব্যে তিনি বরাবরই সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছেন। অন্যদিকে এই যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, এই ঘটনাকে নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে ভরতপুর থানা জুড়ে। জানা যায় যে 2023 সালে 3রা জানুয়ারি এই ভরতপুর বিধানসভার অন্তর্গত বাবলা নদীর ওপর লোহাদহ ঘাটের যে ফেরি ঘাট রয়েছে, অর্থাৎ মানুষ চলাচলের যে নৌকো পরিবহনের ব্যবস্থা, সেই ঘাটে লিজ পাইয়ে দেওয়ার নাম করে পার্শ্ববর্তী জোরপুর, লোহাদহ এবং ভারুইপুরের এই 3টি গ্রামের প্রায় 9 জন বাসিন্দা রীতিমতো হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি এই ঘাটে লিজ পাইয়ে দেওয়ার জন্য এই 9 জন ব্যক্তির কাছে প্রায় 14 লক্ষ টাকা 2023 সালে 3রা জানুয়ারি নিয়েছিলেন। আর এই লিজ তারা পাননি, অন্য কেউ পেয়ে গেছে। আর এরপরেই তিনি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই টাকা আত্মসাৎ এবং লিজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন। এবং এই টাকা ভরতপুরের বিধায়ক তাদের লিজ পাইয়ে দেওয়ার নাম করে এই 9 জন ব্যক্তির কাছ থেকে চেয়েছিলেন এবং তারা প্রায় 14 লক্ষ টাকা হুমায়ুন কবিরকে দিয়েছিলেন। তারপরেই তারা এই লিজটি পাননি এবং হুমায়ুন কবির কাছে এই টাকা চায়, পাল্টা সেই টাকা উদ্ধারের চেষ্টায় নেমেছিলেন। কিন্তু হুমায়ুন কবির 2 দফায় 2টি চেক দিয়েছিলেন 8 লক্ষ টাকার, কিন্তু সেই চেক অবশেষে তাদের বাউন্স হয় এবং এরপরেই তারা সেই 8 লক্ষ টাকা ফেরত পাননি। তাই অবশেষে তারা ভরতপুর থানার দ্বারস্থ হয়েছেন তাদের এই দেওয়া 14 লক্ষ টাকা আদায়ের জন্যে। এবং গতকাল ভরতপুর থানায় তারা লিখিত অভিযোগ করেছেন। আর এই লিখিত অভিযোগকে নিয়ে রীতিমতো রাজনৈতিকভাবে শোরগোল পড়েছে যে দলেরই তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলেরই এক অংশ কাছে লিজ পাইয়ে দেওয়ার নাম করে, ফেরিঘাটে লিজ পাইয়ে দেওয়ার নাম করে প্রায় 14 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে খোদ তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। আর এই টাকা তারা পাননি এই বলেই তারা অভিযোগ করেছেন লিখিতভাবে ভরতপুর থানায়। এবং তারা দলের এক অংশের বিরুদ্ধে রীতিমতো অভিযোগ তুলেছেন। যে অন্যদিকে হুমায়ুন কবির বলেছেন যে এই যে অভিযোগ, এই অভিযোগ ভিত্তিহীন, তার কারণ আমার দলেরই এক অংশ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং এর উত্তর তিনি যথাযথ সময়ে দিবেন বলেই তিনি জানিয়েছেন। যদিও বা দলের শীর্ষ নেতৃত্বের কাছে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে এই টাকা নেওয়া দেওয়ার যে রাজনীতি তা নিয়ে রাজনৈতিকভাবে শোরগোল ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা জুড়ে শুরু হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।